আবারও অধিনায়ক হচ্ছেন বিরাট কোহলি। নতুন করে খেলা দেখাবেন এবার কিং কোহলি। মুখ খুলে বড় কথা বলেও দিলেন কোচ। তবে কি ভারতীয় দল আবারও বিরাটের দিকে ঝুঁকছে? দেখুন, নিউজিল্যান্ড সিরিজ ও অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলির ব্যাটে রানের খরা নিয়ে কম প্রশ্ন ওঠেনি। সমালোচকেরা তো দল থেকে বাদ দেওয়ারও কথা বলেছেন, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কোহলির দলের সুযোগ পাওয়া নিয়ে কোনো সন্দেহ নেই। কোহলির চ্যাম্পিয়ন্স ট্রফিকে পাখির চোখ করে নিজেকে তৈরি করছেন। এরই মধ্যে ফের বিরাট কোহলিকে নিয়ে সামনে আসছে বড় খবর। ফের অধিনায়ক হতে পারেন বিরাট কোহলি, তবে জাতীয় দলের নয়, আইপিএল এ আরসিবির অধিনায়ক ফের বিরাট হতে পারে বলে জোর জল্পনা। নিলামের পর থেকেই কোহলির অধিনায়ক হওয়া নিয়ে চর্চা চলছে। এবার কোহলির অধিনায়ক হওয়া নিয়ে মুখ খুললেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। কোহলির অধিনায়ক হওয়া নিয়ে তিনি বলেন, তাই সবাই আগাম অনুমান করতেই পারে, তবে আমায় জিজ্ঞাসা করলে আমি এটুকু বলতে পারি যে এই নিয়ে এখনো কোনো কথা হয়নি। এছাড়াও আরসিবি কোচ বলেন, সবাইকেই আরো কিছুটা অপেক্ষা করতে হবে এটা জানার জন্য যে কে অধিনায়ক হচ্ছে। তবে কোহলির অধিনায়ক হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি অ্যান্ডি ফ্লাওয়ার। প্রসঙ্গত উল্লেখ্য, তিনি ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে অসংখ্য রেকর্ড করেছেন। যেমন ওয়ানডেতে দ্রুততম 10,000 রান করার রেকর্ড 205 ইনিংসে, এবং টেস্টে তার সর্বোচ্চ রেটিং পয়েন্ট 937। 2014 থেকে 2022 সাল পর্যন্ত কোহলি ভারতীয় জাতীয় দলের অধিনায়ক ছিলেন। তার নেতৃত্বে ভারত 2018-19 অস্ট্রেলিয়া সফরে সিরিজ জয় করে এবং তিনি আইসিসির বর্ষসেরা খেলোয়াড় হিসেবে দুবার অর্থাৎ 2017 এবং 2018 পুরস্কৃত হন। কোহলি বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে যার নাম ভামিকা কোহলি। এরপর তার একটি পুত্র সন্তানও হয়। বিরাট কোহলি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়াবিদ। তার সামাজিক মিডিয়ায় বিপুল সংখ্যক অনুসারী রয়েছে এবং তাকে দ্য কিং নামে ডাকা হয়। তার খেলার প্রতি আবেগ এবং নিষ্ঠা তাকে একজন কিংবদন্তি খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে।